ফেরাউন চেয়েছিল মুসা আলাইহিস সালামের বাহিনীকে নিষিদ্ধ করবে, তারা শুধু নিষিদ্ধ করে ক্ষান্ত হয় নাই, বরং বলল, ওগো মুসা তোমার কিন্তু ছাড়বো না। মুসা বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ওগো ফেরাউন তোমার আইন চলবে না। ফেরাউন বলল, ও মুসা তুমি তাহলে শুনে নাও, এই মিশরে তোমার থাকা হবে। এই কথা বলার পরে মুসা আলাইহিস সালামের পিছু নিয়েছিল, সবাই জানেন নীল নদের তীরে পৌঁছে গেল। মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলল, ওগো নবী আপনার সাথে এসে বড্ড বিপদে পড়ে গেলাম, এবার তো আমাদের আর কোনো রাস্তা খোলা রইল না। আল্লাহর নবী বললেন, কেন ভয়টা কিসের? বলল, সামনে নদী আর পিছনে ফেরাউনের বাহিনী, এখন হয় পানিতে চুবানি খাইতে হবে, আর না হলে ফেরাউনের বাহিনীর ঘোড়ার পায়ের তলে পদপিষ্ট হয়ে নেটওয়ার্কের বাইরে যাইতে হবে। মুসা আলাইহিস সালামের বাহিনী ভয় পেয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, অপেক্ষা করো আল্লাহর সাহায্য আসবে, রহমত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন হাতের লাঠিটা পানিতে বাড়ি দিতে বললেন, রাস্তা হয়েছে না হয় নাই? রাস্তা হয়ে গেল। নমরুদ যখন বলল তোমার আল্লাহর সাথে মারামারি করব, ডাকো তোমার আল্লাহর কত সৈন্যবাহিনী আছে, ডাকো। সৈন্যবাহিনী ডাকা হলো, ডাকার জন্য বলা হলো। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অসুবিধা নাই, মাঠ ঠিক করা হোক। কোথায়? বললো, আকিস সিটির সামনে খেলা হবে। খেলা হবে, আকিস সিটির সামনে খেলা হবে, ওখানে আসো, আকিস সিটিতে খেলবো। নমরুদ পৌঁছে গেল, ইব্রাহিম আলাইহিস সালামও পৌঁছাইয়েছেন, দুই একজন মুষ্টিমেয় সাথে আছে। বলল, কি ব্যাপার, তোমার আল্লাহর সৈন্যবাহিনী কই? বলল, অপেক্ষা করো, আল্লাহর সৈন্যবাহিনী আসবে। তারপরে আল্লাহ সৈন্যবাহিনী পাঠাইছে নাকি পাঠায় নাই? কি পাঠালেন সবাই জানি না, জানি না। সবচেয়ে এই পৃথিবীর মানুষ ভয় পায় কাকে? মশাকে। কারণ কি? কারণ হলো আমরা সব প্রাণীকে চিড়িয়াখানায় বন্দি করে রাখতে পারি, বাঘ বলেন, ভাল্লুক বলেন, কুমির বলেন, যত ভয়ঙ্কর প্রাণী আছে সব আমরা খাঁচার মধ্যে ভরেছি, একমাত্র মশার ভয়ে আমরা নিজেরা খাঁচায় ঢুকি। ঠিক না ভাই? ঠিক। মশার ভয়ে আমরা খাঁচাই, তোরা বাইরে থাক ভাই, আমি নিরাপদে গেলাম। এই জন্য মশা সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী। এই মশা ফেরাও নমরুদের নাকের সবাই অন্য বাহিনীকে তো, ওদের সৈন্যবাহিনীকে তো কামড়াইলো। আমার ওই খান সাহেব একবার সেনাবাহিনীর সোনাবাহিনী বানাই নাটক করিছে, ওইটা খালি ওই কথা মনে আসে। কেমন লাগে কন তো ভাইয়েরা আমার। এই সৈন্যবাহিনী যখন যারে কামড় দেয় সেই মারা যায়। ফেরাও নমরুদ দেখলো বাঁচার কোনো উপায় নাই, দৌড় দিল। একটা ল্যাংড়া মশা বললো, আমি তো জীবনে কিছু করতে পারি না, আমার একটু সুযোগ দাও। এরকম আছে না? নাই? অনেক প্রতিবন্ধী আছে, দেখবেন আল্লাহর পথে লড়াই করে, হুইল চেয়ারে রাজপথে থাকে, হাত নাই পা নাই, তারপরেও রাজপথ ছাড়ে নাই। আছে না নাই? অথচ ভালো মানুষের যদি বলেন আসো, কয় তোমার ভাবির শরীরটা খুব খারাপ। আরে বাহ, ওর ভাবির শরীর খারাপ থাকে, ওই নয়া পাল্টানে জাতি আসবে না, পাকা মকু থাকা। তুই ভাবির কবে কি আর করেছিস? তুই তো আব্দুলের মা বোর সাথে তোর লাইন, কথা কয় না। আন্দোলনে রাখলি ভাবির দোহাই দেয়, শরীরটা খারাপ অসুস্থ, তুমি তো জানো কত ভালোবাসি রে, তারে রেখে কেমন করে আন্দোলনে যাব? হ্যাঁ, হাদিস আছে না নাই? আরে বাবা, কয় রাসূল বলেছেন যুদ্ধে যাওয়ার চেয়ে মার খেদমত করা ভালো, এই জন্য আমি রাজপথে যাই না, মার নিয়ে পড়িয়ে আসি। ও বলে মারও দেখেন, কথা কয় না। আমার যুবকদের হাদিস আছে না নাই? এই বিয়ে করবি কেন, এখনো কি বয়স হয়েছে? কয় বিয়ে করা ফরজ, যদি মরি যায়। নামাজ পড়ে না একক তো, ও বিয়ে ফরজ এটা খুব ভালো করে জানে। ওরে পাকামো, আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার অভয়নগরের মা বোনেরা সবাই না, অনেকেই কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, কথা কয় না। আছে না নাই? আছে মানে কি, একেবারে দেশ ছাইয়ে গেছে। টিকটক আমি চালাই না, খুললে ওখানে আছে না নাই? আল্লাহর ওলিরা নাম হলো জান্নাতুল ফেরদাউস, আর ওরে যে দেখে সে জাহান্নামে যাবে। দেখবেন বেশি নাম হলো জান্নাতুল কি ফেসবুকে, যত নাম জান্নাতুল। আর ছবি প্রোফাইল এমন কায়দায় একটা দেয়, মনে হয় ও জান্নাতে যাই বৈশাখী যুগেতে ছবি তুলি পাঠাইতে। ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, দেখেন এখন
আপনারা এই যে 2 রকম স্লিপ দিলিতে হবে না, হুজুর কি করেন, আলোচনা 9:30 পর্যন্ত, এখনো মেলা টাইম আছে। 2টা চিঠি, একটা হলো মুহতারাম আসসালামু আলাইকুম, আলোচনার ভিতর ইসলামী সঙ্গীত, হামদ, নাত, শহীদি গানের বাইরে না যাওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের সর্দার শরীফ ভাই উনি অনুরোধ জানিয়েছেন। আবার এখানে লিখেছে অনুরোধ, দেশটা কেন ফাঁকা ফাঁকা লাগে, এই গানটা শোনাবেন। তাহলে দেশ ফাঁকা ফাঁকা গাইতে গেলে তো হাম, নাত, শহীদি গানের বাইরে চলে যাচ্ছে। এ তো হইলো খেলা হবে গান। কি গান? খেলা হবে সেই গান। আমি যাব কোন দিকে? মাঝে মাঝে আগে কথা বলতে গেলে, শোনেন, আগে কথা বলতে গেলে আমাদের 2 পাশে মালাইকারা বসে থাকতো, কেরামিন কাতিবিন, খুব ভেবে চিন্তে কথা বলা লাগতো, ঠিক না বে ঠিক? মানে কি বলি না বলি। চৌগাছায় গেলাম, যাওয়ার পরে একজন পাশে বসা, পরিচয় দিল আমি এই ইউনিয়নের চেয়ারম্যান। আমি বুঝলাম যে ঠিক আছে, অসুবিধা নেই, চেয়ারম্যান যখন পাশে বসা, যত উন্নয়নের রজ আছে, রাস্তা ভাঙা তারপরেও সারাই করে দিলাম, পদ্মা সেতু উদ্বোধন করে দিলাম, টানেলে আমি গাড়ি চালাই দিলাম, বিমানবন্দর চালু হয়নি তাও চালু করে দিলাম। সব উন্নয়নের কথা বলা শেষ। 2 ঘন্টা পরে মোনাজাতের সময় চেয়ারম্যান বলছে, হুজুর আপনি একটু খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, অসুস্থ। আমি বলছি কেন? খালেদা জিয়ার জন্য দোয়া করবো কেন? বলছে আমি বিএনপি চেয়ারম্যান। তাহলে সহ্য না করে পারা যায়? 2 ঘন্টা ধরে করলাম কি? আমি বললাম আপনি আগেতে বললেন না কেন? আমি সব উন্নয়ন শেষ, এখন কাল খালেদা জিয়ার জন্য দোয়া কর। কত জ্বালা যে আমাদের, জ্বালা তো মানে শেষ নেই, লিখাজুকা নেই। এমনে বললি কয়, এমনে বলেন, এমনে বললেন। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। এবার বলে হুজুর শোনেন, এই মাহফিল এই বছর প্রথম দিনই, এর আগেও দিছিলাম, আরো 13 বার হয়েছে, এটা 14তম। আমি বললাম তাই কি? বলছে ওই গত এর আগে যে 13 বছর হুজুর নিয়ে আইছি, সেই হুজুর আওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। আছে না না? সেই হুজুরি ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদার নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় হুজুরির কাছে শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না। এবার বলছে হুজুর শোনেন, এখানেই শেষ না। আমি বললাম তাহলে আর কি আছে? বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি অভয়নগর বাজারে। আছে না নাই? ওই নেতাগুলো কথা কয় না। ওই নেতা যারা পাশে দাঁড়ি ভাই থাকতো, বলেন ওর পাশার কাছে মুখ নিয়ে যাবে, তা মুখের কাছে না। ও আমার ভাইয়েরা বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি অভয়নগরের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা 2 ঈদে। 2 ঈদে নামাজ কাজা। তারপর কি বলছে হুজুর, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ, 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না। এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনারাও কোরআন পড়েন, আমরাও পড়ি, আমি পড়ি, আমার বউও পড়ে,
দিনে শুরু করে কোরআন পড়ে গো, কিন্তু হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টান গো বাবা, অনেক বেশি টান। আছে না নাই? কোরআনে জিহাদ আছে না নাই? কিন্তু জিহাদ বোঝে নাই কারণটা কি? আমার আমির মুহতারাম আমির সাহেব অত্যন্ত শ্রদ্ধাভাজন। আমি মানে বাবা হারানোর পরে যাদেরকে বেশি সম্মান করি আমার দায়িত্বশীলদেরকে, আলহামদুলিল্লাহ। তো আমার মুহতারাম আমির সাহেব ধরেন যশোর সদরের পরে একটা দোকান আছে, সেই দোকানে কাস্টমারের খুব ভিড় হয় বলে একটু জামাত ইসলামের বুদ্ধি কম না বেশি? কথা কয় না, একটু বেশিই আছে। যা অন্যরা 30 বছর পরে টের পায়, জামাতটা 30 বছর আগে টের পায়। কথা কয় না? তো এই জন্য বুদ্ধি করে কর্মচারী না রেখে একটা ময়না পাখি কিনেছে। কি পাখি? ময়না পাখি। মানে অনেক ভিড় হয়ে যায়, তো ময়না পাখিরে বাসায় শিখাইছে। আমাদের ম্যাডাম রে বলছিল যে ওরে শিখাবা যে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো। তো এটা শেখানো হয়ে গেছে। ওই ময়না পাখি ওই দোকানে খাঁচায় টেঙাই থই তুলি, যখন লোকের ভিড় পড়ে যায় তখন পাখি বলে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো। এখন মানসিক হয় দেখো পাখিটি বলছে লাইন দাও, তোরা এরকম করে ভেজাল দাঁড়ায় রয়েছিল, লাইন দেশ। তো সবাই পাখির কথা শুনে লাইন দেয়। এখন রোজার সময় মুদিখানার দোকান সীমায় ছিল গত বছরের, এই বছরের ঈদি সেইগুলো ঝাড়িয়েছে। ওই যে ডেট এক্সপায়ারের ডেট তুলে ফেলায় ওইগুলো বেঁচেছে। তো বেচার পরে ওইটা রান্নার পরে খালি যা হওয়ার তা তো হয়েছে। ঈদের দিন পুরো মাটি পায়খানা ঘরে থাকতে হয়েছে। তো পরের দিন সবাই এসে রাগ করি যে হুজুর খাওয়ালেন কি? হ্যাঁ, সবার মিজাজ খারাপ হয়ে গেছে। আজকে ঈদের দিন আমাদের দিনটাই গেল নষ্ট হয়ে, আপনার দোকানের এই সীমায় খেয়ে সবাই এসেতেও আমার মুহতারামের মাধ্যম শুরু করতেছে। তো লোকজন মারা যখন শুরু করে, লোক বেশি হয় না কম হয়? তো ময়না পাখির লোক দেখি বলছে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও। এখন লাইন দিয়ে যদি এক এক করে আসে তার ডাইরেক্ট শহীদ না? কথা কয় না? ও ময়না বলছে যে ও আসলে কি বলছে। হ্যাঁ, ওর শিখাই দিয়েছে লাইন দাও এক এক করে এসো। ও জানে এটা একটা ডাক, এর বাইরেও আর কিছু। আমাদের এরম আল্লাহর ওলিরা আছে না নাই? ওরা জানে কোরআন মানেই হলো ধর্মীয় কিতাব, এতে কোনো রাজনীতি নেই। ঠিক না বেঠে? ওরা মনে করে এই কোরআন মানেই হলো ধর্মীয় কিতাব, এইটা পড়ে নামাজ পড়তে হয়, এইটা পড়লি রোজা রাখতে হয়, এইটা পড়লি হজে যেতে হয়, এইটা পড়লি যাকাত দিতে হয়। কিন্তু এইটা পড়ে মানার পরে আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করতে হয়, এইটা জানে? এটা জানে? কারণ এইটার জানার জন্য যেখানে শিখতে হবে তার ধারের কাছেও তো যাই নাই। ঠিক না বেঠে? ও বিরোধিতা করতে করতে দিন চলে গেছে, ও ইসলামী আন্দোলনের কাছে আসলো না, এই কোরআন পড়লো না, জানলো না, শুনলো না, বুঝলো না, খালি কয় কোরআনে রাজনীতি নেই, হুজুর রাজনীতি করেন কোরআনে নেই, দেখাই দেন। আমরা পড়তে পারি, পড়তে পারি। আপনি আমার বলতেছেন দেখাই দাও, আমি পড়তে পারি? পড়তে পারে না, অথচ জানে কোরআনে রাজনীতি নেই। কত বড় আওয়ামী লীগ চিন্তা করতে হবে। হ্যাঁ, যদি একটা আয়াতও জানো তাও সেটা প্রচার করো। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে উত্তম কথা আর কেউ বলে না, যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, নিজে ভালো কাজ সৎ কাজ করে আর অপরকে বলে যে ভালো কাজ করো, এবং কি সে নিজে ঘোষণা করে আমি একজন মুসলমান। আল্লাহর দিকে আহ্বান করে, সৎ কাজ করে, আর মুখে বলে কি আমি একজন মুসলমান। তো আমি একজন মুসলমান, আমি কি এটার থেকে বড় পরিচয় আমি মুসলমান। সুতরাং মুসলমান হিসাবে কিছু দায়িত্ব আমার আছে না নাই? তো সেই দায়িত্ব পালন করার জন্য যে মাহফিলে এসেই বলতে হবে এমন কোনো কথা না। সেটা আমার নাটক দিয়েও হইতে পারে, আমার গান দিয়েও হইতে পারে, আমার গ্রামেও হইতে পারে, আমার ইউনিয়নেও হইতে পারে, আবার যদি অভয়নগরে ডেকে এনে খাওয়াই পড়াই পকেটে টাকা দেয় তাও হইতে পারে। ঠিক আছে? তো এখন যদি না ডাকেন তাতে আমি অখুশি হব না, কারণ যোগ্যদের এখানে বসানো উচিত। তবে হয় কি, মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বললো যাও ফেরাউনের কাছে যে দাওয়াত দাও, মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ আমার তো একটু জিভে জড়তা আছে, আমার একটা ভালো বক্তা লাগবে। কি লাগবে? ভালো বক্তা লাগবে। তো বলছে কেন, তুমি বলতে পারবো? আমি বলতে পারবো, কিন্তু আমার থেকে হারুনের কণ্ঠস্বরটা ভালো, ও কথা বলে তো একটু মিষ্টি লাগে। যদি আমার তো নবী বানাইছো, যদি হারুনের একটু করে পারমিশন দিতে সাথে করে নিয়ে যেতাম, ও আজ করতে আর আমি বসে শুনতাম। সত্যি বলছি না মিথ্যা বলছি? সত্যি তো, কোরআনে আছে তো, কোরআনের বাইরে বলছি না। কিন্তু আমি না হয় আরবি দিয়ে বলতে পারলাম না, বাংলায় বললাম। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন বক্তা হিসেবে হারুনকে বললো ঠিক আছে তাহলে ওরও পাশ দিয়ে দিলাম। যা, দিয়েছে না দেয় নাই?
মুসা আলাইহিস সালামের অনুরোধে হারুন আলাইহিস সালাম নবী হয়েছিলেন। এবং তাও কোন কারণে? মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ ও তো বলতে পারে ভালো, আমি তো বলতে গেলে একটু বাইরে যায়, আমার কণ্ঠস্বর একটু ঝামেলা আছে, তো এই জন্য ও বলবে, তুমি যা বলছো আমি ওর শিখাই দেবো, ও যেই ওখানে বলবে। আহা, দেখেন বক্তার দামটা বলতে পারিছেন? তার মানে নবী সেও আর একজনকে চেয়ে নিয়েছে যে এ একটু বক্তা ভালো। এই জন্য মুহতারাম আমার আমির সাহেব যদি উনি মনে করেন যে আমি তো বলি, তা আমার থেকে অ্যাডভোকেট গাজী এনামুল হক, সে যদিও দায়িত্বের জায়গায় ছোট কিন্তু বক্তা ভালো, তারে নিয়ে যাব, তাইলে কোনো অসুবিধে? বোঝা গেছে তো কথাটা? হ্যাঁ, এরপরে যে আপনারা যে টাকা দেন খাওয়া দেন ওটা তো এক্সট্রা, ওটা তো আর অসুবিধে নেই, আল্লাহ কবুল করুন। তো অনেকেই আছেন আমার সামনে এবং পর্দার অন্তরালে, মাইকের আওয়াজ, ছাদের উপরে, দোতলায়, যে যেখানে আছেন সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদের এত সুন্দর করে একটা পরিবেশ করে দিয়েছেন, যে এই পরিবেশটা আমরা আজ থেকে 3 মাস আগেও কল্পনা করতে পারি নাই। এরকম একটা পরিবেশে এভাবে বসবো, এটা কল্পনা করতে পেরেছি? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে না কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? এই ক্ষমতা চিরকাল থাকে না, এই চেয়ারটা চিরকাল থাকবে না। নমরুদ থাকে নাই, ফেরাউন থাকে নাই, আবু জাহেল থাকে নাই, আবু লাহাব থাকে নাই, আব্রাহা থাকে নাই। আব্রাহা চেয়েছিল কাবার বিকল্প, আর একটা গির্জা বানালো, বলা যায় কাবার বিকল্প কাবা বানালো, আর সবাইকে ডাকলো আসো ইবাদত করো, এই গির্জা ইবাদত করবা, আর আল্লাহর কাবায় যাওয়া যাবে না। তারপরেও মানুষ যখন মেনে নিল না, আমাদের জামানায়ও এরকম অনেকেই করে না। আমরা জাতির পিতা হিসাবে মানি কাকে? সেই জাতির পিতায় ভেজাল ঢুকাইছে না ঢুকাই নাই? আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললে গায়ে জ্বালা করে না, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললে তাকে অ্যারেস্ট করে না, আল্লাহর নবীকে গালি দিলে তার কোনো শাস্তি হয় না। কিন্তু আমাদের পিতাকে যদি আমরা কিছু বলি তাইলে আইসিটি আইনের লঙ্ঘন, আর আমাদের 7 বছর বিনা হিসাবে ফ্রি খাওয়া। ঠিক না বেঠে? ফ্রি খাওয়া। এরকম বিকল্প অনেকেই তৈরি করে না, বিকল্প তৈরি করে আল্লাহকে। মানে এখন আমরা সাধারণ মানুষরা অলরেডি আল্লাহকে এমনভাবে ভুলে গেছি। আমার বলতেছে, ভাই 27 তারিখের মাহফিল কি হবে? আপনারা কি এখনো কন্টিনিউ করে রেখেছেন? আবহাওয়া যে অবস্থা দেখা যাচ্ছে, তা আমি বললাম যে আল্লাহ ভরসা, দেখা যাক আল্লাহ কি চান। কয় আমরা ও আল্লাহর বাইরে ইন্টারনেট দেখা শেষ। আল্লাহর বাইরে ইন্টারনেট দেখিস, ইন্টারনেটে দেখিছে বৃষ্টি আছে, মানে আল্লাহর বিকল্প ইন্টারনেট এখন। ঠিক না বেঠি? অথচ এই ইন্টারনেটটাও অকেজ করে দিতে পারেন কে? আবার এই ইন্টারনেট যে তৈরি করেছে তাও ব্রেন দিয়েছেন কে? আপনারা এগুলোতে খুব নির্ভরশীল হওয়া এটা মোটেও শোভনীয়। অনেক কিছু আছে, অনেকেই বলে বিজ্ঞান দিয়ে প্রমাণ করব। সব কিছু বিজ্ঞান দিয়ে হয় না। আপনি বিজ্ঞান দিয়ে রূপটা কোন জায়গায় থাকে আবিষ্কার করেন তো। রূহ কোথায়, রূহটা কি আবিষ্কার করতে পারবে? মানুষ বেঁচে থাকে কেন? ডাক্তার, যে ডাক্তার, এই ডাক্তার তো কত রুগীর বাঁচালো। মানসিক কয় ডাক্তার আপনি সকাল করে এসেছিলেন বলি আমি বেঁচে গেছি, অথচ এই ডাক্তারও মরে যায়। কথা কয় না? যে সারা জীবন যার মানুষ বললো আপনি তাড়াতাড়ি আসলেন বলে আমার রুগীটা বাঁচলো, তা না হইলে কিল্লা ফতে, সেই ডাক্তারও মারা যায় না?
চাইনিজ একজন ব্যক্তি মারা যাওয়ার সময় সন্তানদের বলল, ওগো আমার সন্তানেরা, আমি মারা যাওয়ার সময় তোমরা কয়েকটা কাজ করবা। তার মধ্যে 1 নম্বর হলো আমার কাফন আমার কাফন পরানোর পরে 2টা হাত খোলা রেখে দিবা, আর 2টা হাত মুঠ খোলা রেখে দিবা, কাফনের বাইরে রেখে দিবা, কফিনের বাইরে রেখে দিবা। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো আমি যেই রাস্তায় যাব ওই রাস্তায় আমার 2 পাশ দিয়ে টাকা পয়সাগুলো, উপার্জিত অর্থগুলো ছড়াতে থাকবা। আর 3 নম্বর হলো আমার কাফিনটা গোরস্থানে নিয়ে যাওয়ার সময় এই অঞ্চলের সবচেয়ে বড় ডাক্তার যারা, তাদেরকে এনে আমার কাফিনটা বহন করাবা। বড় লোকেরা যদি এই জাতীয় ওসিয়ত করে, পালন করা যাবে না? যাবে না? আমার আকিজ সাহেবের যত সম্পদ আছে, মহিউদ্দিন স্যারের, মুমিন স্যারের, আফিল স্যারের, নাসির স্যারের, তাদের যে সম্পদ আছে, যদি বলে আমাদের খাটিয়াটা ডাক্তাররা বহন করবে, ডাক্তাররা বহন করতে রাজি আছে না নাই? কারণ নিজেদের হাসপাতালই আছে, 8 দিন হাসপাতাল, যদি বহন না করে তাহলে চাকরি থাকবে না। কথার কথা আর কি। ওগো আমার ভাইয়েরা, এই অবস্থা, এই জন্য বড় লোক ওসিয়ত করেছে আমার হাত খোলা রাখবা, 2 হাতের 2 পাশ দিয়ে টাকা ছড়াবা, আর আমার কফিনটা বহন করাবা ডাক্তারদের দিয়ে। সন্তানেরা জিজ্ঞাসা করলো, বাবা এমন অভিনব ওসিয়ত তো কাউকে করতে দেখি নাই, কেন এমন অভিনব ওসিয়ত করলেন? বাবা বলল, আমার সন্তানেরা, সারাটা জীবন অর্থ উপার্জন করলাম, এই অর্থের পিছনে সময় দিলাম, মেহনত করলাম, অর্থের পিছনে জীবনটা ব্যয় করলাম, কিন্তু আজকে মারা যাওয়ার সময় কি সাথে করে নিয়ে যাচ্ছি? দেখো, মারা গেলাম, আমার হাত দুখানা বাইরে রেখে দিবা এবং মুঠ খোলা রেখে দিবা, যাতে মানুষেরা দেখতে পারে আমি শূন্য হাতে চলে যাচ্ছি। এই 2 হাত ফাঁকা পড়ে রয়েছে, কিছুই নিয়ে যেতে পারলাম না, অথচ এই 2 হাত দিয়ে কত উপার্জন করেছি, টাকা পয়সা, অর্থ সম্পদ। আলম ইসলামী ব্যাংক থেকে কাড়ি টাকা নিয়েছে না নাই? কাড়ি টাকা নিয়ে গেছে। টাকা গুনার জন্য হাতে যখন কুলায় না, তখন মেশিন দিয়ে গুনে, এমন আছে না নাই? মেশিন দিয়ে গুনলো, অনেক এমপি মন্ত্রী পাওয়া গেল, যাদের বাড়িতে ধরার পরে দেখা গেল ঘরের মধ্যে, ফ্রিজের মধ্যেও টাকা। সুবহানাল্লাহ, ও নাউজুবিল্লাহ। তাহলে কি হবে? ওগো আমার ভাইয়েরা, এমপিদের টাকা, মন্ত্রীদের টাকা, এই টাকা 2 হাত দিয়ে উপার্জন করলো, এই টাকাগুলো কোনো কাজে লাগলো? লেগেছে? ওই দেখা গেল আমার বিচারপতি মানিক, আহারে কত সুন্দর সুশীল মানুষ, আল্লামা সাঈদীর ফাঁসি দিয়েছে, টেলিভিশনে গর্ব করে বলতো, আমি সে যে আল্লামা সাঈদীর ফাঁসির রায় দিয়েছি। সেই লোকটার অবস্থা কি হয়েছে দেখেছেন না? দেখেন নাই? বলবো, এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? খেলা হবে, আছে না নাই? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ইনুমে নন্দী পুমনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। ঠিক না বেঠে? গরু বেচছি টেকা দিব, তোমরা খালি খাইবা। হ্যাঁ, বলেছে না বলে নাই?
কই গেল সেই আরাফাত। আর ব্যারিস্টার সুমন তো অলরেডি কট খাইছে। ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন, মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এস আলমের, কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা। বিনোদন পাইতাম না পাইতাম না, কুমড়ো দিয়ে বেগুনি বানাই খাও, কাঁঠাল দিয়ে বার্গার বানাও, সুবহানাল্লাহ। আর ইফতার করার সময় বড়ই দিয়ে ইফতার করো। অথচ আমি বললাম, ওগো আমার মন্ত্রী সাহেব, আপনি সন্তানটাকে, ছেলে সন্তানকে পড়ান আমেরিকায়, মেয়েটাকে পড়ান লন্ডনে, আর আপনি যখন অসুস্থ হন চিকিৎসা হওয়ার জন্য যান সিঙ্গাপুরে, আর যখন একটু অবসর পান বউ নিয়ে বেড়াইতে যান, অথবা বউ লাগেও না থাইল্যান্ডে, তারপরে আপনি যখন টাকা রাখার দরকার হয় বাংলাদেশের ব্যাংকে রাখেন না, সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা রাখেন, আর আমাদের বলেন বড়ই দিয়ে ইফতারি করেন। কেন এত অভাব লাগলো কি করি? কথা কয় না, বলে না, বলে না। ওগো আমার ভাইয়েরা, এই জন্য এই কথাগুলো যে বলছি, এই কথাগুলো বর্তমান প্রেক্ষাপটে বলার দরকার আছে না নাই? ফেরাউনের সময়ও যখন আল্লাহর নবীরা দাওয়াত নিয়ে যেত, নবীর সাহাবীরা দাওয়াত নিয়ে যেত, তখন ফেরাউনের অনুসারীরা বলতো, হুজুর আইছেন ভালো কথা, কথা বলেন ভালো কথা, কিন্তু আমাদের সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না। বলতো না, বলতো না? কথা কয় না। তখনও বলতো। আবু জাহেলের সময়ও বলেছে, আল্লাহ রাসূলকে ডেকে বলল, আবু তালিব ডেকে বলল, ওগো আমার ভাতিজা, আর তো পারি না, তোমাকে তো মারতে চাই, তোমাকে খেদিয়ে দিতে চাই, তোমাকে তাড়িয়ে দিতে চাই, দেশ থেকে বের করে দিতে চাই। তোমার জন্য কাফেরেরা প্রস্তাব দিয়েছে, 3টি প্রস্তাব যদি পারো মেনে নিতে পারো। 1 নম্বর প্রস্তাব হলো, যদি তুমি এই মক্কার নেতা হইতে চাও তোমাকে নেতা বানিয়ে দেওয়া হবে। 2 নম্বর প্রস্তাব, যদি তুমি সুন্দরী নারী চাও, যদি তুমি সম্পদের মালিক হতে চাও, যত সম্পদ চাও আকিজের থেকে বেশি সম্পদ তোমার দিয়ে দেওয়া হবে। আর 3 নম্বর প্রস্তাব হলো, যদি তুমি নারী চাও, এই মক্কার সবচেয়ে সুন্দরী রমণীর সাথে তোমার বিবাহের ব্যবস্থা করা হবে। বলো দেখি ভাতিজা, তুমি কি দিনের দাওয়াত থেকে নিজে বিরত থাকবা নাকি থাকবা না? আল্লাহর নবী বললেন, ওগো আমার চাচা, ওগো আবু তালিব, আপনি শুনে নেন, আমাকে তারা যেটা সম্ভব সেটা দিতে চেয়েছে। সম্ভবের মধ্যে তারা আমাকে ক্ষমতা দিতে চায়, আমাকে পাওয়ার দিতে চায়, চেয়ার দিতে চায়। আমি পাওয়ার চেয়ার নিয়ে আমার কোনো লাভ নাই। আমাকে দিতে চাই সম্পদ, আমি সেটাও নিতে চায় না। আমাকে দিতে চাই সুন্দরী নারী, আমি সেটাও নিতে চায় না। আমি আরো বলে দিই চাচা, শুনে নেন, ওরা যেটা সম্ভব সেটা তো দিবে, যেটা সম্ভব না, ওই আকাশের চন্দ্রটা যদি আমার ডান হাতে ধরে এনে দেয়, আর আকাশের সূর্যটা যদি আমার বাঁ হাতে ধরে এনে দেয়, তারপরেও আমি নবী যে দাওয়াত নিয়ে এসেছি, এই দাওয়াত থেকে 1 চুল পরিমাণ সরে দাঁড়াবো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই সিদ্ধান্ত নেওয়ার কারণে আবু তালিব বললেন, ঠিক আছে আমার ভাতিজা, তুমি চালিয়ে যাও। ওরা কিন্তু নবীকে মারতে চায়নি, নবীকে ধরতে চায়নি, নবীকে জেলে দিতে চায়নি, নবীকে শহীদ করতে চায়নি, দেশ থেকে তাড়াতে চায়নি। ওরা চেয়েছিল যে আপোষে এসো, মীমাংসায় এসো, খালি কথা বলবা, কিন্তু আবু জাহেলের বিরুদ্ধে না। ঠিক আছে তো? এখনো সেই জাতীয় লোক আছে না নাই? হুজুর কথা বলেন, যত মন চাই বলেন, দুনিয়ার উপরের কথা বলার দরকার নাই, দুনিয়ার নিচের কথা বলেন। আর আমরাও তো আমরাও এমন অবস্থায় চলে এসেছি, যেটা দুনিয়ার উপরে দরকার সেটা দুনিয়ার নিচেই লাগাইছি। আমি প্রায়ই ব্যাখ্যা করি, একটা আয়াত নিয়ে একটু বেশি কাজ করি, সেটা হলো পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত। সবার মুখস্থ পড়েন, মিনহা খলাকনাকুম وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى। কয় নম্বর আয়াত? সূরা তাহার 55 নম্বর আয়াত। আজকে বাড়ি যেয়ে খুলে দেখবেন, এই সূরায় দেখবেন আলোচনাটাই রয়েছে ফিরআউন আর মুসা আলাইহিস সালামের নিয়ে বেশি আলোচনা। ভাইরা আমার, এই আলোচনা, এই যে আয়াতটা আমরা কোথায় পড়ি বলেন তো? যখন কেউ মারা যায় তখন তার কবরে যেয়ে পড়ি, কবরে যেয়ে তারে সাবধান করি, ও গো মানুষ শোনো, এই মাটিতে তোমার বানাইছে, মাটিতে ঢুকানো হবে, আবার মাটির থেকে আবার তোমারে উঠানো হবে গো, সাবধান হয়ে যাও। মরি গেছে তো সাবধান হবে কি করে? কথা কয় না। মরি যাওয়ার পরে ওর সাবধান করেন আপনি কত বড় ব্যাকুল। মরি যাওয়ার পরে আপনি তার যেই বলছেন মাটিতে বানাইছে, মাটিতে ঢুকানো হবে, আবার মাটিতে একদিন উঠাবে, ও তো খেলা ভাই না। ঠিক না বে ঠিক?
আমি বলি ও যদি কোনোভাবে জবান খুলতে পারতো তাইলে ওখানে আন্দোলন শুরু করে দিত যে এই কথা মানি না, মানবো না, এক দফা এক দাবি, এই কথা হঠাৎই হবে। আবার যদি হাত বের করতে পারতো থাবা বসাই দিত, থাপ্পড় একখান মেরে দিত, এই আমারে এইটা শুনাস কেন, বরং এই আয়াতের আলোকে তোরা সাবধান হয়ে যা, কারণ তোদের এখনো সাবধান হওয়ার সময় আছে না নাই? সাবধান যাদের হওয়ার সময় আছে তাদের না বলে যে মরে গেছে ও যে বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কথা ওরে বলে কোনো লাভ নাই, এবং এই কথা ওরে বলার জন্য আসে নাই। এই আয়াতটা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের পরে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দিয়ে আমাদেরও জানিয়ে দিয়েছেন। মুসাকে বললেন যাও ফেরাউনকে বলো, ওগো ফেরাউন তুমি মেলা বাড়াবাড়ি করে ফেলেছ, আর করিও না। আল্লাহর নবী বলল যদি ফেরাউন না মানে, আল্লাহ বললেন নরম করে তারে বুঝাবাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ফেরাউন শুনে নাও, তুমি কেন এত ক্ষমতার বাহাদুরি করতেছ? কিসের বড়াই তোমার, কিসের লড়াই তোমার, কিসের এত পাওয়ার তোমার? অথচ তুমি পৃথিবীতে ছিলে না, তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে একদিন ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে উঠিয়ে আল্লাহর সামনে তোমাকে দাঁড় করানো হবে। এই নরম কথাটা ফেরাউনকে বলবা। এই ফেরাউনকে এই কথা বলার জন্য মুসাকে দিয়ে পাঠাই দিল, আর আমরা এই আয়াতটা নিয়ে যেয়ে লাগালাম খবরে। এই আয়াত শুনাইতে হবে কার? 4ই আগস্টে আমার মাননীয় প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনার বলতে হবে, ওগো হাসিনা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিসের এত গুলি? কথা কয় না। কিসের এত গুলি, কিসের এত হত্যা, কিসের এত গুম, কিসের এত আয়না ঘর? অথচ আপনি এই পৃথিবীতে ছিলেন না, মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতেই ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে আপনাকে উঠানো হবে। এই ক্ষমতার বাহাদুরি বাদ দিয়ে বলেন যে আমি ছাড়িয়ে দিলাম, আইসো তোমরা। কি বুঝা গেছ তো? এই কথা বলতে হবে কাকে? আপনার গ্রামের সবচেয়ে বড় সুদখোর। এই সুদখোরের কাছে যদি কোনোভাবে যান টাকা চাওয়ার জন্য, ওরে বাবা যদি ধার নিতে যান, যে যদি বলেন ভাই একটু বিপদে পড়েছি তাই আইসি, কবে তোর থাবায় দাঁত খুলি, তো 2 দিন আগে আসবি না তুই? মানে এমন ভাব দেখায় যে ও 2 দিন আগে আসলি, ও ভিটে লিখে দিত। 2 দিন আগে আসবি না তুই? হ্যাঁ তোর টাকা লাগবে, আমার কিরাম খারাপ লাগছে তুই বুঝতে পারছিস? আমাদের কি খারাপ, তোর উপকার না করতে পারলি আল্লাহ, তুই তো প্রতিদিন আসিস না, আজকে আইসিস, আমার মনটা একদম কি করলি তুই? মানে এমন ভাব করে, ওর মতো আপন আর কেউ নেই। যখন কর্জে হাসানা হয় না, যদি কোনোভাবে প্রস্তাব দেন তাহলে দোস্ত কোনোভাবে, বা মাতুব্বর সাহেব যদি কোনোভাবে ওই যে 20,000 টাকা ব্যবস্থা করে দিতেন, আমি আবার 2 মণ ধান দিয়ে দিতাম। এই তো ফেললি বিপদে। আমার এক বন্ধু আছে, ও অবশ্যই এই কাজ করে। আচ্ছা ঠিক আছে, দেখবে না যা চেষ্টা করি, ওর বন্ধু করে, কথা কয় না, আছে না নাই? নিজে ওই যে আমার আমির হামজা ভাই বলিল মসজিদে বসে বসে জিকির করে, তাসবিহ জপে। কয় কি করো এই সারাদিন মসজিদে কেন? কয় আল্লাহ বিল্লে করি। কর্ম কি করা লাগে না? কি কর্ম করেন না? পেনশনের টাকা পাইছি, সেই টাকা দিয়ে চলে, সেই টাকা ফুরাই কি যাবে না? না ফুরাবে না, কারণ আমি অগ্রণী ব্যাংকে রেখে দিয়েছি, সোনালী ব্যাংকে, রূপালী দীপালী ব্যাংকে রেখে দিয়েছি। ওখান থেকে যে ইন্টারেস্ট আসে ওইটা দিয়ে দিন চলে যায়, মরে যাবো তাও আসলটা জাগাই থাকবে রে, থাকবে রে। বলছে যে ভাই ও আমার চাচা বাবাজি হুজুর মৌলবী যাই হন না কেন, ওই যে টাকাটা খান ওটা তো সুদ হয়ে যায়। বলছে তাতে কি? বলছে এর জন্য তো আপনার ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে না। বলছে ও কি আমার হয়? তো বলছে কার হয়? বলছে বোন নামে অ্যাকাউন্ট করা। ওরে বুদ্ধি, কার নামে? কত বড় শয়তান! আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বী বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। এই গান যুবকদের না শুনাইলে তো হবে না, কারণ এটা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। হচ্ছে না? হচ্ছে না?
লেখাপড়ার বালাই নেই, ফোনে গুগলে সার্চ করে, কোনো কিছু কইলেই কয় দাঁড়া সার্চ করে দেখতেছি। সার্চ করে না করে না। এখন আমার গ্রামের সাধারণ মানুষও এত মানে ইয়ে হয়ে গেছে, মানে মোবাইল নির্ভর হয়ে গেছে। এই ধান কাটার সময় আমার বলছে কবির একটু দেখদিন নেটে কালকে বৃষ্টি আছে কিনা। তো আমি তার নাম না বলি, শুনি আবার কেবেন আমার কথা ওখানে যে বলিসাও। তো আমি ওই দোকানে বসে, আমি তো ভালো করে বুঝি না, তো আবহাওয়া দেখে আমি বললাম কালকে তো একদম খটখটা রোদ, কোনো রোদই, কোনো সূর্যের গায়ে কোনো ম্যাগি নেই, ডাইরেক্ট খটখটা রোদ। তা বলছে তাহলে বলে আমি জোন ঠিক করলাম। জোন ঠিক করে তো বোঝেন, কামলা ঠিক করলাম, আমার ধানগুলো কাটতে হবে। তা আমি বলছি অসুবিধে নেই, আপনি জোন ঠিক করেন, শুধু আমি ভালো বুঝি না বলে কেমনে কি দেখেছি, আমি দেখি সূর্য মেলায় রয়েছে, আমি বলে দিয়েছি কাল খটখটা রোদ রাত্রি। ও ধান জোন নিয়ে সকালে ধান কেটেছে, 10টার দিক থেকে পানি কুপান দেওয়া শুরু করিয়েছে। পরে আমিও তো সেই আর এক দোকানে বসে আমি বলছি ভাই এ তো বিপদে পড়ে গেছি। কেন কালকে আমাদের একজন নেট দেখে নিলে যে কাল বৃষ্টি আছে কি নেই, আমি বললাম যে খটখটি রয়েছে, এখন তো কুপান চুড়িয়ে চাল্লা কাজ আছে। বলছে খবরদার জন্য রফির সামনে যাস নি ভাই, ভাবে বলো। বলছে যে ক্ষতি করেছিস 3 মাস ধরে চাষ করি, একদিনই সব ডুবাই দিয়েছিস তুই নেট দেখে। এই বিপদ এখন সব মোবাইল নির্ভর আমরা হয়েছি না হয় নাই, হয়েছি। যাই হোক, আল্লাহ যেটা করে সেটা কিসের জন্য করে? ভালোর জন্য করে। আল্লাহ যেটাই করবেন সেটা ভালোর জন্যে। এই ভালোর জন্য আমরা অনেকেই বুঝি না। আপনাদের এই অভয়নগরে মুমিন স্যারের জানাজায় আসলাম। মুমিন স্যার চেনেন না সবাই? মুমিন স্যারের এখানে সবাই চেনার কথা। জানাজায় আসার পরে আমি স্যারের পাশে, আমি হামজা ভাই, আমি স্যার সব এক জায়গায়। না জানাজা শেষ করে, জানাজার আগ পর্যন্ত ফোনে কথা বলেছি, পকেটে ছিল। জানাজা শেষ করে হঠাৎ করে পকেটে হাত দেখি কোন আল্লাহর ওলি নিয়ে চলে গেছে। চার্জ কম ছিল, মানে চার্জ দেওয়ার জন্য নিয়ে গেছিল। তো এখন আমি তো খুব বেকায়দায় পড়ে গেলাম। ফোন, এবং তখন আমরা আরো 4-5 বছর আগে, তো তখন ভালোই গরিব ছিলাম, এত দাওয়াত হইতো না, এত টাকাও দিত না। তো এখন কি একটা অবস্থা, কোন দিনই আমি খুব কষ্ট পেলাম। আহারে ফোন চুরি হয়ে গেল, মালয়েশিয়া থেকে নিয়ে আসা ফোন। অনেক কষ্ট মষ্ট করে আবার কিছু টাকা জোগাড় করে একটা ফোন কিনলাম। তো এই খবরটা কেমনে কি করে স্যার পাইছিল কিনা জানি না, মহিউদ্দিন স্যার। তো আমি ওই ফোন চুরি হওয়ার 1 সপ্তাহ পরে আবার স্যারের সাথে খুলনায় আসলাম দেখা করার জন্য। তো স্যার ওই দিন আবার বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টিতে রেইনকোট গায়ে দিয়ে মোটামুটি মোটরসাইকেলে, খুব রানার একটা গাড়ি ছিল, রানার এই কি একটা প্লাস জন্য একটা গাড়ি আছে, তো এইটা গায়ে দিয়ে চালাইতে আসিছি। স্যার বলছে কি করে আইসা খুলনায়? আমি বলছি স্যার আমার মোটরসাইকেল আছে একটা, আইসি। তো পরে একজন এটা কি বলছে, ওই গাড়িটা কবির দিয়ে দে। মানে ওনাদের কাছে তো গাড়ি মাড়ি তো কিছু না, বুঝলেন? গাড়ি কেন, বাড়ি মাড়ি তো এমনি দিয়ে দিতে পারে, দিলি। হ্যাঁ, তো বলছে ওই গাড়ি। আমি বললাম স্যার আমি তো চালাইতে পারি না। বলছে চালাইতে লাগবে না, এমনি নিয়ে যাওয়া অসুবিধা নেই। তো তারপরে ওই যে গাড়ি দিল, এরপরে দাওয়াত আর টাকা। এখন নিজে আবার কিনেছি, আরো দুজন কিনা যাবে। কথা বোঝে না, এটা কেন বললাম? হারাইলো কি, পাইলাম কি? হ্যাঁ, এই জিনিসগুলো বুঝতে হবে। এই জন্য হতাশ হওয়া যাবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবেন, আপনি দেখবেন যে হারাই গেছে। বউ হারাই গেলে দেখবেন 2টো বউ হবে একসাথে। হইতেই পারে। আল্লাহ, এই আপনি হাসলেন মানে আল্লাহ দিতে পারে না? কত গরিব মানুষ ভ্যান চালায় খায় 3-4টে বউ, কয় জায়গায় বিয়ে করেছে বউ জানে না। আল্লাহ তার রহম করেছে। আহা, এই জিনিসগুলো কি করে বুঝাবো? যুবকরা পাকামো করি বেড়াও, পাকামো করো না, সিজদায় পড়ে থাকো। তোমার যদি তোমার প্রেম হচ্ছে না, ডাইরেক্ট বিয়ে হবে। কথা কয় না? সিজদায় পড়ে থাকলে প্রেম হবে না, ডাইরেক্ট ঘরে আসবে, একদম অটো নাতিপুতি পরি বলাবা। তুমি খামাখা ওই গার্লস স্কুলের সামনে যে দাঁড়ায় থাকো, কি দেখে লাভটা কি? দুনিয়া যায় না, যায় না। যার সাথে ঘুরি বেড়াচ্ছ ওর সাথে বগল দাবাই করি, সব খাওয়াইলে একই সিটিতে ছাদের বাড়িতে, তুমি সব খাওয়াইলে আর একজন বিয়ে করে নিয়ে হাঁটাতে। আবার তুমি যেটা নিয়ে আসো ওটাও আর একজন ঘুইটে থুইলে তারপরে নিয়ে আসে। পাকামুখু থাকা। এইসব বাদ দিয়ে নিজেরা ভালো হও। এই ভালো হওয়ার জন্য যুবকদের ব্যাপারে আমি আন্দোলন শুরু করে দিয়েছি। ওকে সব ভালো বানাবো। কয় হুজুর আমার আব্বাকে একটু বুঝাই দেন, ওরা বিয়ে দিতে চায় না। সিরকুট দেয়, হুজুর আমার আব্বা বিয়ে দিতে চায় না, একটু আমার আব্বা এই স্টেজে আছে, আপনি একটু বিয়ের ওয়াজ করে দেন। আমি বলছি তোর আব্বা বিয়ে করিল, তোর আব্বা কি কয়? তা বলছে কয় প্রতিষ্ঠিত হই তারপর বিয়ে করবা। আমি কই তোর আব্বার একটু ডেকে নাই, ও কয় নম্বর প্রতিষ্ঠিত আমি দেখে নেবো আগে, তারপরে কথা। নিজের সময় ঠিকই যখন বাই উঠিল, আর এখন যে ছেলের সময় কম প্রতিষ্ঠিত হয়ে তারপর পাকামো চলবে না। ছেলে বিয়ের উপযুক্ত হবে, ডাইরেক্ট বিয়ে দেবেন। তারপরে ও ফার্মেসি দরকার ভ্যান চালাই খাবে, অসুবিধা কি? ও গুনাহ করবে কেন? কথা কয় না। আবার মা বোনেরাও, আমাদের দেশে মা বোনেরা ও 2টো বিয়ে করলে, আরে বাবা এক হুজুর 2টো বিয়ে করিস তার খুন করে ফেলাই,
দেখেছেন না? এক হুজুর আর একটা বিয়ে করেছে, বাচ্চা হয় না ওই বোর, তো বাচ্চা হয় না, ও সারা জীবন হাটখুড়ে থাকবে, ওর আব্বা ডাকতে হবে না, বংশ রক্ষা করতে হবে না। ও আর একটা বিয়ে করেছে, এই অপরাধে প্রথম বউ সেই স্বামীরে খুনই করে ফেলেছে। কত বড় শয়তান! এই নারীদের কি করি সোজা করব, আবার গান গায়, ওরে স্বামী আমার যেমন তেমন দেওরাই আমার মনের মতন গো, স্বামী যেমন তেমন দেওরা মনের মতন। কত বড় শয়তান! তো এই অবস্থা আমার মা বোনদের। বিয়ে যদি 2 খান করে, 3 খান করে, 4 খান করে, আলহামদুলিল্লাহ, আপনার কষ্ট বেশি গেল। আপনার একটা গল্প করার, ঝগড়া করার সঙ্গী পাইলেন। আপনি স্বামীকে উদ্যোগ নিয়ে বিয়ে দেন, যে দেখো আমি একা তো মেলা দিন তোমার সাথে থাকলাম, যেহেতু আল্লাহ নিষেধ করে নাই, চলো তোমার জন্য একটা মাই দেখে একটা বিয়ে দিই। এটা করা যায় না? এটা করলে অসুবিধাটা কোথায়? কত বিধবা নারী ঘুরে বেড়াচ্ছে। আমার সেদিন ফোন করি বলছে, ভাই আমার স্বামী মরে গেছে, একটু শায়েখ আহমদুল্লাহ হুজুরের কাছে নিয়ে যাওয়া যায়। আমি বলছি, হুজুর তো বিয়ে করবে না। তো বলছে, না বিয়ের যদি না, তো কে যদি বলছে সেলাই মেশিন হলো ওই যে শিখায়, তো সেলাই মেশিন দেয়, তাই যদি একটু হুজুরের কাছে আমার একটু পয়সা দিতেন একটু ভালো হইতো। এরকম কত আছে বেকায়দা অবস্থায়। যদি সবাই 2 করে বিয়ে করে, বিধবা থাকবে? এই আন্দোলন শুরু করা লাগবে, তবে আমি বাদে। আবার ইউটিউবে দিবানে, আমারও বাড়ির সমস্যা হইবে, আমি ওই সমস্যার মধ্যে নেই, আমি জানিয়ে আসি, ওই নিয়ে থাকি, আমার অসুবিধে নেই। আমি ভিডিও বলে দিচ্ছি যে আমি মাপ চাই। আপনারা এই কাজগুলো শুরু করেন, আপনাদের নিয়ে অসুবিধে নেই। আমরা হুজুর যারা চেয়ারম্যান মেম্বার, এরা বিপদে থাকলেও বলা যায় না। বলা যায়? বলা যায় না। এই জন্য 2টা আর মা বোনেরা উদ্যোগ নিতে হবে, নিয়ে আপনি বিয়ে দেবেন। অথচ পরকিয়া করে কয় কি ও বিয়ে করলো কেন? ও যদি 5টা জায়গায় ঘুরে আসতো তাও কোনো দুঃখ ছিল না। কত বড় শয়তান! 5 জায়গায় ঘুরে আসলে দুঃখ নেই, ও বিয়ে করিস কেন? হালাল কাজ করলে অসুবিধা, হারাম করলে সমস্যা নেই। এই কথা সত্য না মিথ্যা? মা বোনেরা মেন্টালিটি চেঞ্জ করেন। এই এলাকায় কিন্তু আমার আর মহিলারা দাওয়াত দেবে না, যাই ওরা বলবে, এই হুজুর একজন বৃদ্ধ মানুষ ওয়াজে শুনেছে, যদি জুমার দিন সকাল করে কেউ মসজিদে আসে তাইলে একটি কবুল হজের সওয়াব পাবে। এই ওয়াজ শোনার পরে পরের জুম্মায় চিন্তা করলো একটু সকাল করে যায়, তাড়াতাড়ি করে যায়, এসে দেখে এক মুরব্বী বসা। বলল, তাইলে তো আজকে আর কবুল হজের সওয়াব পাইলাম না, আমি গরিব মানুষ। পরের সপ্তাহে আবার একটু সকাল করে এসেছে, এসে দেখে তাও সেই মুরব্বী বসা। এর পরের সপ্তাহে আবার একটু সকাল করে এসে দেখে তাও সেই মুরব্বী বসা। উনার রাগ হয়ে গেছে, ওগো মুরব্বী, প্রতি জুম্মায় আমি আসি আর দেখি তুমি বসে আছো, তোমার আগে কোনোদিন আসতে পারলাম না। কয়, কেন আসতে চাও? আমি গরিব মানুষ। সেদিন হুজুর ওয়াজ করলো, যদি কেউ জুমার দিন সকাল করে আসতে পারে, প্রথমে যে জুমার দিন মসজিদে আসবে, আল্লাহ তার আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দেন। এই কারণে আমি একটা কবুল হজের সওয়াবের জন্য এই মসজিদে আসতেছি, কিন্তু কোনোভাবে লাইন হচ্ছে না। বললো, যদি কবুল হজের সওয়াব নিতে চাও, আর একটা বিয়ে করার সক্ষমতা কি আছে? পাওয়ার কি আছে? বলছে, হ্যাঁ, ওটা পারবা না। তাহলে আর একটা বিয়ে করো, কবুল হজের সওয়াব পেয়ে যাবা, টেনশন করা লাগবে না। ওই বৃদ্ধ চিন্তা করলো, কবুল হজের সওয়াব তো একটা নিতে হবে, দেখে শুনে আর একটা বিয়ে করেছে। করার পরে যে মুরব্বী মসজিদে বসে থাকতো, কয়েক জুম্মা পরে এসে দেখে ওই মুরব্বী বসা। এই মুরব্বী জিজ্ঞেস করতেছে নতুন মুরব্বীকে, ওগো মুরব্বী, আজকে কি কবুল হজের সওয়াবটা কি পাওয়া গেছে? বলছে, পাইছি কিনা জানি না, কারণ আমি 2টা বিয়ে করার পরে 2 জনের এত অত্যাচার। আজকে ফজরে আসিছি আর আমি এখনো বাড়ি যাইনি। ফজরে আসিছি আর এখনো বাড়ি যাইনি, 2টার অত্যাচারে অতিষ্ঠ জীবন। আগের সময় প্রেম করিলেন, বলতো লোকে পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া
গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠি? আমি প্রথমেই পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, যদি ভুল না বলি 65 নম্বর আয়াত। আল্লাহ বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন, ওগো মানুষেরা তোমরা শুনে নাও, ওই পরকালের ময়দানে তোমাদের মুখে আঠা লাগিয়ে দেব, তোমাদের হাত আমার সাথে কথা বলবে, তোমাদের পা তোমাদের কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। ওই দিন আল্লাহর কাছে লুকানোর মতো কোনো অবস্থা থাকবে? যারা জামাতে ইসলাম করে তাদের নাম বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায় লিস্টেড আছে না নাই? আছে। মানে কি? জামাত ইসলাম করার কারণে লিস্ট এমন হয়ে গেছে, থানায় রয়েছে অভয়নগর থানায় 14 বছর আগে লিস্ট করেছিল যে নাশকতা করে কারা কারা, তাদের নাম ধরে ধরে লিস্ট করে মামলা করো। নামের লিস্ট ধরে মামলা করেছে, 14 বছর হয়ে গেছে, কিন্তু সেই লিস্ট এখনো নড়ায় নাই। যখনই বলে নতুন করে ইস্যু তৈরি হয়েছে, আবার মামলা করো, আবার মামলা করো, ওরা বলে ঠিক আছে যাও গ্রামে, দায়িত্ব দেয় গ্রামে গ্রামে ঘুরে বেড়াও আর দেখো কারা এই দল করে, ওদের নামে মামলা ঠুকে দাও। পুলিশও চিন্তা করে তোগের এই কথা শুনে কতবার গ্রামে যেয়ে পারা যায়, এর থেকে ভালো যে লিস্ট আছে সেই 14 বছর ধরে খালি ওই লিস্ট ধরে আবার মামলা দেয়, ওই লিস্ট ধরে আবার মামলা দেয়। এই জন্যই 7 বছর মরে গেছে, ওর নামেও 20-30টা কেস। কথা কয় না, কারণ ওই লিস্ট ধরিতেছে, মানে ওই লিস্ট কাটার কোনো সুযোগ নেই। এই লিস্টেড মানে এমন লিস্টেড করে ফেলিছে, ও পুলিশও দেখে আরে ভাই এত খেই কার কাজ আছে। পুলিশ খুব, আজকেও আমাদের ওসি স্যার এসেছে নতুন, আমরা তার ঠিকানা টিম থেকে সম্বর্ধনা দিয়ে তারপরে এখানে আসছি। এখানে আসছি বলতে ফুলতলায় গেছিলাম, আমার একটা পেশেন্ট রয়েছে আমার গাড়িতে, আমি শেষ করার পরে আমি একটু বের হয়ে যাবো, আপনারা একটু সুযোগ করে দেবেন, কেউ উঠবেনও না, ছবি তোলার দরকার নেই। ভবিষ্যতে যদি আমরা মানে ক্ষমতায় আসি আবার আসবো, আবার দেখা হবে ইনশা। তো এই জন্য আমার একটু আমি দেখেন জুতোটাও ওইখানে এনেছি, কারণ এই দেশে জুতো নিরাপদ নেই। এক মসজিদে একজন ঢুকেছে, যে ঢুকে জুতো কনে রাখবে চিন্তা করতেছে এক হুজুর, পরে হঠাৎ করে একজন বলছে স্যার জুতো আমার কাছে দেন, আমি সাবধানে রাখতেছি। ওই বিশ্বাস করি ওর কাছে দিয়েছে, লাস্টে দেখে সে জুতোও নেই মুসাল্লু নেই, মানে ওইটাই ছিল চোর। ও আছে দেন জুতোটা সাবধানে রাখতেছে, হুজুর মানুষ তো সরল বিশ্বাসে, হ্যাঁ দেওয়ার পরে অমনি তেস মারা খেয়েছে। তো ভাইয়ারা আমার যেই কথা বলছিলাম, এই যে লিস্টের কথা, এই লিস্ট থানায় আছে না নাই? আমার পুলিশদেরকে এতটাই অকেজ করে বানানো হয়েছিল, একবার আমেরিকার পুলিশ, রাশিয়ার পুলিশ আর বাংলাদেশের পুলিশ, 3 পুলিশের এক জায়গায় করা হলো, আর বলা হলো এই যে শ্যামনগর এখানে সুন্দরবন, এই সুন্দরবনের এই অংশটুকুতে তোমরা যাবা, আর যেয়ে দেখবা যে এই বনের মধ্যে কোনো হরিণ আছে কিনা, তোমরা চেক করে এসে বলবা। যারা যত তাড়াতাড়ি বলতে পারবে তারা ফার্স্ট, আছে অথবা নাই। কি আছে অথবা নাই? পুলিশের কয় দেশের পুলিশ? কয় দেশের? আমেরিকার, রাশিয়ার এবং বাংলাদেশের এই সুন্দরবনের একটা এরিয়া বাউন্ডারি করে দিয়েছে। যাও যারা তাড়াতাড়ি আসবা, যারা তাড়াতাড়ি রিপোর্ট দিবা, তারা ফার্স্ট যদি রিপোর্ট ঠিক হয়, এই আমেরিকার পুলিশ 1 ঘন্টার মধ্যে এসে বলে যে বাড়ি বাউন্ডারি করে দিয়েছেন, এরিয়া করে দিয়েছেন, এই এরিয়ার মধ্যে একটা হরিণ তো দূরের কথা, হরিণের বাচ্চাও নাই। আমেরিকার পুলিশ বলার পরে রাশিয়ার পুলিশ আর একটু কম দক্ষ, তারা 3 ঘন্টা পরে এসে বলছে এই বাউন্ডারির মধ্যে কোনো হরিণ নাই, হরিণের বাচ্চা তো দূরের কথা, হরিণের কোনো বিষ্ঠাও নাই। 3 দিন পরে বাংলাদেশের পুলিশ ফিরে এসেছে। কয়দিন পরে? 3 দিন পরে এসে বলছে স্যার এই বনের মধ্যে তো কোনো হরিণ নাই। কয় এটা তো আমেরিকা অনেক আগেই বুঝেছে, 1 ঘন্টায় বুঝে ফেলেছে। রাশিয়া বুঝে ফেলেছে 3 ঘন্টায়, তোমাদের 3 দিন কেন লেগে গেল? বলছে স্যার গো কোলে করে কি আনিছি দেখতে পাচ্ছেন, কি গোট ছাগল, ছাগল ধরে নিয়ে আইছি। কারণটা কি? ও গো স্যার আপনি তো দায়িত্ব দিয়েছেন এই এরিয়ার মধ্যে কোনো হরিণ আছে কিনা দেখার জন্য, আমরা খুঁজে খুঁজে হরিণ যখন পাইনি, চিন্তা করলাম একটা ব্যবস্থা তো করা লাগবে, এই জন্যে খুঁজে 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 এই যে ছাগল একটা ধরে নিয়ে আসিছি, এরা যদি রিমান্ডে দেন তাহলে এ নিজে মুখে স্বীকার করবে আমি হরিণ। এরা যদি রিমান্ডে দেন তাহলে নিজে মুখে কি
আমাদের এই অবস্থা করেছিল না করে নাই? এই পুলিশ যারা এরকম ছিল, কোনো যোগ্যতা নাই, ছাগল রে পিটায়ে হরিণ বানাই, জামাত রে পিটায়ে জঙ্গি বানাই, আলেম রে পিটায়ে নাশকতাকারী বানায়। আর আমার এই সমাজের যারা আলোকিত মানুষ, যাদের চেহারার দিকেও যদি তাকিয়ে থাকে, আল্লাহর নবী বললেন ওরাসাতুল আম্বিয়া, আলেমদের মুখের দিকে যদি কেউ তাকিয়ে থাকে, তাইলে তার জীবনের ওই সগীরা গুনাহগুলো আমল নামা থেকে ঝরে যেতে থাকে। বলেন সুবহানাল্লাহ। যাদের চেহারার দিকে তাকালে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, যাদের চেহারার দিকে তাকালে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো আমল থেকে ঝরিয়ে দেন, সেই আলেমগুলোকে কারারুদ্ধ করে রাখা হলো, সেই আলেমগুলোকে বিনা ফাঁসির কাস্টে ঝুলানো হলো, সেই আলেমগুলোকে গুম করা হলো, দেশ ছাড়া করা হলো। এই পৃথিবীর যারা শ্রেষ্ঠ সন্তান ছিল তাদেরকে লাঞ্ছিত করা হলো, আর যারা সবচেয়ে দুর্গন্ধ জাতীয় তাদেরকেই সম্মানিত করা হয়েছিল। বলেন ঠিক কিনা? কারাগারে গেল মামুনুল হক, আল্লামা মামুনুল হক, কারাগারে গেল আমির হামজা, কারাগারে গেল কোরআনের পাখি, কারাগারে গেল শফিকুল ইসলাম মাসুদ, দেলোয়ার হোসাইন। তাদেরকে রিমান্ডে নিয়ে এত নির্যাতন করা হলো, তারা হুইল চেয়ারেও বসতে পারে না, আর কুলা করে কোলে করে নিয়ে যেতে হয়। আর আমার পরিমণি, আমার না আপনাদের পরিমণি যখন গেল গো, তখন তারা হাতে মেহেদির রং রাঙানো রে। ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, সম্মানিত লোকদেরকে অপমানিত করা হয়েছে, আর যাদেরকে এই সমাজে যারা পতিতা, এই সমাজে যারা নষ্ট, এই সমাজে যারা অন্যায়কারী, যাদেরকে ফলো করে আমার যুবকেরা জাহান্নামের দিকে ধাবিত হয়, তাদেরকে সম্মানিত করা হয়েছে। একজন সিনেমা করলো 1 টাকা মজুরিতে, 1 টাকার চেকে সই করলো 1 টাকা মাত্র, তারপরে তাকে 100 কোটি টাকার জমি লিখে দেওয়া হলো। মনে হলো এই জমি তার বাপ তৈরি করে ঠিক আছে। কথা কয় না? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? পরিমণিরা যদি টয়লেটে যায়, পায়খানা হওয়ার আগে যদি বাই বাতাস হয়, পত্রিকায় আসে না নাই? আর আমরা যদি ক্যান্সার হয়ে মরেও যাই, আর সাংবাদিকদের যদি বলি যে আমার নামে একটা নিউজ করেন, যদি কেউ একটু সাহায্য করে চিকিৎসাটা চালাই নিতে পারবো, ওইসব নিউজ আমরা করি না। পরিমণি কি হাঁস রেখেছে, ওইটা খুব স্বাদ লেগেছে, ওইটা পত্রিকায়। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আছে না নাই? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? সমাজের আসল কথাগুলো আগে তুলে ধরা হতো না। আমার ডাক্তার শফিকুর রহমান এখন যখন মিডিয়ায় কথা বলে, সেই কথাগুলো শোনে, আর আমি ওখানে কমেন্টগুলো পড়ি, দেখি অসংখ্য হিন্দুদের কমেন্টও রয়েছে। আমি হিন্দু, তারপরেও এবার জামাত ইসলাম যদি নির্বাচন করে তাইলে ভোটটা জামাত ইসলামকে দেব, এমন কমেন্ট আমি হাজার হাজার হিন্দুদেরও দেখেছি। কারণটা কি? কারণ হলো আমরা তো ভালো কথাই বলি, কিন্তু এই ভালো কথাগুলো যেই জায়গায় প্রচার হবে সেই জায়গায় তুলে ধরা হয় না রে। বরং আমাদের যদি কোনো স্লিপ অফ টাং হয়ে যায় তাইলে সেইটা ভালো করে লাইট করা হয়। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে
ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম যদি থাকে ওরা কারাগারে, কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে, মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। শোষণমুক্ত সমাজের দরকার আছে না নাই? শোষণবিহীন সমাজ আমরা চাই না, চাই না? আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটা কি চান? 1952-তে আমরা বুকের তাজা রক্ত ঢেলে প্রমাণ করেছিলাম আমরা রক্ত দিতে জানি, শহীদ হতে জানি, আমাদের রক্তে সবুজ ঘাস লাল করতে জানি, পিচ ঢালা কালো পথ রাঙিয়ে দিতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, কিন্তু মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না। 2024-এ আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম আমরা রক্ত দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু কোন জুলুমবাজকে বাংলাদেশের জমিনে আমরা শাসন করতে দিতে জানি না। একইভাবে যদি আমরা শপথ নিতে পারি 2025-এ যদি সুষ্ঠু নির্বাচন হয়, সেই নির্বাচনে আল্লাহ ও তার দ্বীনের পক্ষে থেকে, আল্লাহ ও তার রাসূলের পক্ষে থেকে, রাজপথে থেকে যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, কোরআন বিজয় করার জন্য রক্ত ঢালবো, সেই রক্তের সাগরে সাঁতার কাটতে হলে সাঁতার কেটে কেটে রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াবোই উড়াবো। কারা কারা রাজি দেখতে চায়? কারা কারা রাজি দেখতে চায়? দুটি হাত দেখতে চায়।